স্ট্রেস করে মনে করেন যে উড়ায় ফেলতেছে, ঠিক আছে, শুধু উড়ায় ফেলতেছে এক কথায়। 150 সিসির বাইক তারা উঠাইতেছে 160। হোয়াট ইজ আপ গুড পিপল, দিস ইজ রাব্বি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিজি রাইডার। অ্যান্ড আজকে কোনো কম্পারিজন করবো না, আজকে কোনো রিভিউ করবো না কোনো বাইকের। আজকে আমি আমার পছন্দের 5টি বাইক সম্পর্কে আপনাদেরকে বলবো, এবং পছন্দের 5টি বাইক সেটি কী কী, আমার পছন্দের 5টি বাইক সেই সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে বলবো। এবং চলেন দেরি না করে শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। অ্যান্ড প্রথমে যে বাইকটা আমি রেখেছি সেটি হচ্ছে ইয়ামাহা R15, তারপরে রেখেছি হচ্ছে সুজুকি জিএসএক্সআরের 150 সিসি, যেটা বাংলাদেশে মার্কেটে যেটা বেশি চলে, এবং হচ্ছে সিবিআরের 150 যেটা লেটেস্টটা সেটা, এবং হচ্ছে রেখেছি হচ্ছে NK250। তো NK250 হায়ার সিসির মধ্যে হয়ে যায়, বাট হচ্ছে কিন্তু আমার NK250টার যে ডিজাইন, এই ডিজাইনগুলো আমার কাছে হ্যাভি লাগে। এই NK250টা আমি যখন দেখি রাস্তায় কোনো বাইকার রাইড করে যাচ্ছে, তখন আমার ভিতরে জানি কেমন একটা কাজ করে, কেমন একটা ফিল হয়। সো এই জিনিসগুলো আর কি প্রত্যেকটা বাইকারেরই স্বপ্ন থাকে, প্রত্যেকটা বাইকারেরই একটা ড্রিম থাকে যে আমার একটা স্পোর্টস বাইক থাকবে, আমার একটা কমিউটার সেগমেন্টের হলেও একটা ভালো একটা স্পোর্টস ক্যাটাগরির বাইক থাকবে। সো প্রত্যেকটা বাইকারই আমরা কিন্তু এই লোনলিনেসটা, এই কি বলে এটার এই অভাবটা কিন্তু ফিল করি আমরা। যাই হোক, তো এই 5টি বাইক সম্পর্কে বা এই কয়েকটি বাইক সম্পর্কে আপনাদেরকে আমার মতামত জানাবো। তো যাই হোক, এখন আমরা বলবো হচ্ছে ইয়ামাহা কেন আমার কাছে বেস্ট বাইক, আমার পছন্দের বেস্ট বাইক হতে পারে। কারণ এটার মধ্যে একটা স্পোর্টি একটা ফিল আছে এবং লুক আছে, এবং এই বাইকটার মাধ্যমে যদি আমি কর্নারিং করতে যাই তাহলে আমি ভালো একটা কনফিডেন্স পাওয়া যাবে এবং পাওয়া যায়। এবং এটা হাই আরপিএমে গেলে কিন্তু অন্যরকম একটা ফিল দিবে, এবং এটা কুইকলি এটার হাই যে স্পিডটা এটা আমি গেইন করতে পারবো। এবং হচ্ছে আমার টপ স্পিডের প্রতি আমার কোনো ঝোঁক নেই, বাট এইটার মধ্যে যদি আমি কোনো সময় যদি মনে হয় যে আমার রোড হাইওয়েতে যখন যাই আমরা কিন্তু এই জিনিসটা ফিল করি। কোনটা ফিল করি? যে আমরা বাইক চালাচ্ছি কিন্তু সোজা যে রাস্তাগুলো থাকে, এই যে চট্টগ্রাম যে হাইওয়েটা থাকে, এই চট্টগ্রাম হাইওয়ের মধ্যে কিন্তু মানে সোজা রাস্তা কিন্তু খুবই মানে অনেক বড় রোড। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 5th গিয়ার যাদের বাইক চালাচ্ছে বা কমিউটার সেগমেন্টের যে বাইকগুলো আমরা চালাচ্ছি, সেই বাইকগুলোর মধ্যে কিন্তু দেখা যায় যে 5th গিয়ার দেওয়ার পরে 6th গিয়ারটা কিন্তু আমরা খুঁজি, বাট তখন কিন্তু এই বিষয়গুলো হবে না বা হয় না, যে আমার কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটা দেখা গেছে 100-120, তখন কিন্তু ওই টানার একটা রাস্তা কিন্তু সেখানে আছে। যদিও আমি অত স্পিডে বা 100+ স্পিডে আমি বাইক চালাই না, আমি 80 বা 90-র মধ্যে অন অ্যাভারেজ আমার বাইকের স্পিড থাকে। আর হচ্ছে R15-এর যে বিষয়টা, R15টা স্পোর্টি বাইক হওয়ায় এটার লুকটা যেমন এগ্রেসিভনেস, এবং এটার মধ্যে যে কর্নারিংয়ের যে বিষয়টা আছে, এই বিষয়টাও কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আর এটা ছিল আমার একটা মেইন একটা ফ্যাক্ট, ভালো লাগার বিষয়। সেকেন্ড যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে ইয়ামাহা MT-15 নিয়ে। ইয়ামাহা MT-15-এ আমরা দেখব হচ্ছে এটার এই জিনিসটা, এটার হচ্ছে MT-15-এর আমার অনেক কিছুই ভালো লাগে। সেটা হচ্ছে MT-15-এর যে হেডলাইটটা, এটা সামনে থেকে দেখলে মানে কেমন যেন একটা ফিল হয়, মানে বলে বোঝাতে পারবো না। এটার একটা ডেভিল একটা ফিল আছে এটার মধ্যে, এবং এটার মধ্যে একটা মানে অ্যাগ্রেসিভনেস বিষয়টা আছে। যেমন R15-এর কথা যেমন বললাম যে R15-এর একটা ডাইনামিক একটা বিষয় থাকে, আর হচ্ছে MT-15-এর মধ্যে একটা ভয় বা একটা ভীতিকর বা একটা মনস্টার একটা ফিল পাওয়া যায় এটার মধ্যে। এবং সিটি রাইডে যখন আপনি MT-15 চালাবেন, তখন এটার ইউজেসটা মানে অন্যান্য বাইকের তুলনায় বুঝবেন, মানে সব কিছুই কিন্তু ইয়ামাহার R15-এর যারা লাভার, এবং তারাও কিন্তু যদি এটা MT-15টা চালায় সিটি রাইডের ক্ষেত্রে, তাহলেও কিন্তু তারা এটার প্রেমে পড়ে যাবে বা তাদের এটা ভালো লাগা শুরু করবে। ইভেন আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে যারা লং টাইম বাইক চালাচ্ছে তাদের মানে তাদের মধ্যে বেস্ট চয়েস হচ্ছে ইয়ামাহা MT-15। এই MT-15 বাইকটা নিয়ে আপনি সিটি রাইডিং করতে পারবেন, স্পোর্টসের বিষয়গুলো আপনি দেখতে পারবেন। যেমন হচ্ছে আপনি যখন ট্যুরে যাবেন তখন কিন্তু এটার ভালো একটা সাপোর্ট পাবেন, আপনি যখন সিটি রাইড করবেন তখন একটা ভালো সাপোর্ট পাবেন, এবং আপনি অফিস করছেন তখনও এটা ভালো একটা সাপোর্ট পাবেন।
আপনি দেখা যাবে হচ্ছে বিশেষ করে হচ্ছে সিটির মধ্যে রাইড করার জন্য স্পোর্টস বাইক হিসেবে MT-15টা একদম এক কথা দারুণ, এক কথা দারুণ। এই জন্য আমার কাছে MT-15 বাইকটাও কিন্তু খুবই পছন্দের। হোপসো আমিও MT-15 বাইকটা আমার কালেকশনে রাখবো। আর হচ্ছে এটা আমার ড্রিম বলা যেতে পারে, হ্যাঁ এটা আমার কি বলে ড্রিম বলা যেতে পারে, হ্যাঁ পছন্দের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার মতোই আর কি। MT-15 একটা আমার কালেকশন থাকতেই হবে ইনশাল্লাহ। সো থার্ড নাম্বারে যাব আমরা, সেটা হচ্ছে সিবিআরের কথা। যদি আমি সিবিআর রাখি, আমার হন্ডার মধ্যে যদি কোনো বাইক রাখি তাহলে আমি সিবিআরটা রাখবো। এবং সিবিআরের মধ্যে যে এই বাইকের কোনো এক্সট্রা ড্রামা নাই, ঠিক আছে, এই বাইকের মধ্যে এক্সট্রা কোনো ড্রামা নাই, কোনো কিছুই নেই। যেমন হচ্ছে লং রাইডে গেলে বোঝা যাবে যে আসলে একটা ব্যাক পেনের একটা বিষয় থাকে। যেমন আপনি যদি ইয়ামাহার R15 চালান তাহলে আপনার ব্যাক পেইন হতে পারে, এটা একটা ব্যাড একটা সাইন। বাট হচ্ছে আপনি যখন হোন্ডা সিবিআর নিয়ে যাবেন, হোন্ডা সিবিআর নিয়ে আপনি যখন লং ট্যুরে যাবেন, লং রাইডে যাবেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনার কোনো ব্যাক পেইন হচ্ছে না, আপনার কোনো এক্সট্রা স্ট্রেস নিয়ে বাইক চালাচ্ছেন না, আপনি রিল্যাক্সে আপনি বাইকটা রাইড করতে পারবেন লং টাইম। এবং লং রাইডে কিন্তু আপনি এই বিষয়টা ভালো একটা আনন্দ পাবেন বাইক রাইড করতে। এবং স্পিড পাগলা যারা, তারা কিন্তু তাদের জন্য কিন্তু আমি এই CBR 150-র কথা বলছি না। যারা হচ্ছে স্পিড পাগলা তাদের জন্য আদার্স অনেক বাইক আছে, এবং সেই বাইক সম্পর্কে আমি বলবো। স্পিড পাগলা যারা আছেন, এখন কথা হচ্ছে যে CBR যারা নেবে তারা কিন্তু স্পিড পাগলা হবে না, এবং তারা হচ্ছে টেনশন ফ্রি একটা রাইড করতে চায়, এবং CBR হচ্ছে শুধুমাত্র তাদের জন্য। এবার আসবো হচ্ছে টানাটানির জন্য সবচেয়ে বেস্ট বাইক বর্তমানে হচ্ছে 150 সিসির GSX-R। এটা কিন্তু আমি দেখছি, মানে অনেক ভিডিও তো সামনে আসে, দেখেছি তারা রেস করে মনে করেন যে উড়ায় ফেলতেছে, ঠিক আছে, শুধু উড়ায় ফেলতেছে এক কথায়। 150 সিসির বাইক তারা উঠাইতেছে 160। এটা কি বলে, এটা আসলে কি মিরাকেল নাকি, মানে বুঝি না। তবে আমার একটাই পরামর্শ থাকবে আমার ভিউয়ার্সের প্রতি, সেটা হচ্ছে বা আমার অডিয়েন্সের প্রতি, কারণ আপনারা ওভার স্পিডিং থেকে দূরে থাকবেন। কারণ ওভার স্পিডিং আমি কোনো প্রমোশনে করছি না, ওভার স্পিডিং আমার কোনো পছন্দও না, এবং আমি নিজে ওভার স্পিডিং করি না। যারা আমার বাইক চালানোর এত দিনের যে ব্লগগুলো দেখেছেন, যে আমি কি ওভার স্পিডিং করি কিনা, বা আমি কেমন রাইড করি, বা আমার চালানোর স্টাইলটা কেমন, হ্যাঁ, তো আপনারা দেখলে বুঝতেই পারবেন যে আর আমি চালাই হচ্ছে ভাই কমিউটার বাইক। আপনি বলবেন যে ভাই আপনি তো চালানি কমিউটার বাইক, আপনি কেন স্পোর্টস বাইকের ধারণা দিচ্ছেন? তবে ভাই যে স্পোর্টস বাইক চালালে বা আমার থাকা অবস্থায় যে আমি ভালো একটা অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করতে পারবো, বা আমি চালাইনি বলে অপিনিয়ন শেয়ার করতে পারবো না, তা কিন্তু না। আমি আমার অপিনিয়ন আমি আমার মতো করে শেয়ার করছি। হ্যাঁ, এটা হচ্ছে অনেকের কাছে জিজ্ঞাসা করার পরে, বা অনেকের ভিডিও দেখার পরে, অনেকের কথা শোনার পরেই কিন্তু আমি এই কথাগুলো বলছি। যাই হোক, এখন GSX-R নিয়ে যে কথাটা বলতেছিলাম, এটা আসলে ফান করার জন্য যথেষ্ট ফান করার জন্য যথেষ্ট, যেটা আমরা ভিডিওতে দেখি, অন্যান্যদের ভিডিওর মধ্যে দেখি। তো এই বাইকটা আসলে প্যাশন থেকে আসবে, হ্যাঁ, প্যাশন আর স্কিলের জন্য। যেমন হচ্ছে আপনি কর্নারিং করতেছেন, ভালো একটা পারফরমেন্স পাবেন, ভালো একটা কনফিডেন্স পাবেন বাইকটা থেকে, হ্যাঁ। এবং থ্রোটলটা ঘোরালেই ভাই বোঝা যায় যে মানে কি বলবো, মানে এটা একটা খেলনা নাকি, মানে এটা খেলনা নাকি অন্য কিছু, মানে যেমন করবেন ভাই তেমন। মানে GSX-R আমার বেসিকলি আমার হচ্ছে পছন্দের একটা কালার আছে, সেটা হচ্ছে ইয়েলো কালার এবং ব্ল্যাক কালার। ইয়েলো কালার যদি আমি চুজ করি তাহলে শুধুমাত্র GSX-R-এর জন্য চুজ করবো, এবং আমি যদি ব্ল্যাক কালারটা চুজ করি তাহলে সব বাইকের জন্য ভাই ব্ল্যাক কালার চুজ করব। এবং সাইক্লি হচ্ছে আমার ব্লু কালারটাও কিন্তু একটু পছন্দের একটা কালার। যে ব্লু কালারটা হচ্ছে আমার যখন মনোটনটা ছিল, জিক্সারের যে মনোটনটা ছিল তখন 2018-এর কথা, তখন কিন্তু আমি জিক্সারের যে বাইকটা ছিল মনোটন, সেই বাইকটা নিয়েছিলাম। সেটা অবভিয়াসলি ব্লু কালার ছিল। ব্লু কালারটা আমার খুবই ফেভারিট, এবং ব্ল্যাক কালারটাও পাশাপাশি আমার খুবই ফেভারিট, এবং ব্ল্যাক আমার খুবই পছন্দের একটা কালার। এবং আর এই GSX-R-এর যে বিষয়টা আসছে, GSX-R-এর মধ্যে ইয়েলো কালারটা কিন্তু খুবই যায়, মানে এটার মধ্যে মড করলে মারাত্মক লাগে, মানে মানে বলার বাহিরে। অনেকেই মড করছে এবং অনেকেই করে, অনেক ব্লগাররাই করে। যাই হোক,
আপনারা জানাবেন যে আপনাদের ফেভারিট বাইক কোনটা, এবং আপনার সো ভিডিওটা এখানেই শেষ করব, এবং শেষ করার আগে আপনাদের পছন্দের কোন বাইকটা রয়েছে, ফেভারিট কোন বাইকটা রয়েছে, সেই বাইকটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন, এবং আপনার কোন বাইকটা ভালো লাগছে এবং কোন বাইকটা ভালো লাগে, এবং আমার সাথে পাশাপাশি যেমন আমি যেমন 4-5টা বাইক আমার পছন্দের লিস্টে রেখেছি, ফেভারিটের লিস্টে রেখেছি, আপনার কোন বাইকগুলো পছন্দের লিস্টে আছে সেগুলো আপনি কমেন্ট সেকশনে আপনি বলে দিতে পারেন, এবং আমি জানবো যে আমার ভিউয়ার্সদের কোনগুলো বা কোন বাইকগুলো পছন্দের, সেই বাইকগুলো আমি জানলাম আমার ভিউয়ার্সদের কোন বাইকগুলো পছন্দ, এবং আমি যদি নতুন কোনো বাইক নিই তাহলে আপনাদের কাছে পরামর্শ নিব, আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমি বাইক সিলেকশনে যাব ইনশাল্লাহ। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, এবং আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব, হ্যাঁ। অ্যান্ড দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।